এই জায়গাটা একটা প্রশাসনিক এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা বাহিনীর একটা হাব ট্রেনিং সেন্টার হয়ে উঠবে। সেই জায়গাটায় যাতে সন্ত্রাসীরা তাদের তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত্ত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। আমরা আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সমাজের সর্বস্তরের মানুষ আশা করি আমাদের সেই উদ্যোগকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন। আমরা এই দেশে কোনোভাবেই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি এগুলো কোনো স্থান দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। ধন্যবাদ। আপনারা করছেন, কিন্তু যারা উত্তরবঙ্গের মানুষ বাড়ি যাচ্ছে তারা প্রায় 12 ঘন্টা ধরে যমুনা প্লাজাতে আছে। এই সমস্যাটা কি সমাধান করা যাচ্ছে না? মানে মনিটরিং এটা আসছে না। এই সমস্যার সমাধান করতে গেলে কিছু আমাদের যান্ত্রিকভাবে প্রকৌশলগতভাবে আমাদের কিছু উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে সামনে। কারণ এখন যাচ্ছে ম্যানুয়ালি টুল দিচ্ছে, তারপরে টিকিটটা নিয়ে যাচ্ছে, দীর্ঘ লাইন হয়ে যাচ্ছে। বাইরের দেশে অনেক জায়গায় আছে এটা অটোমেশন করা হয়েছে, যে এখানে গাড়িতে একটা কার্ড থাকবে, ওইখানে যে ডিজিটাল সিস্টেমে অটোমেটিক্যালি তার কার্ড থেকে টাকা কেটে নেবে, তাকে আর কোনো অপেক্ষা করতে হবে না। সেই দিকে আমরা বিষয়টা নিয়ে চিন্তা করছি, আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। ব্যবহারকারীদেরকে যদি একটা ইনসেন্টিভ দেওয়া হয় তাহলে হয়তো তারা উৎসাহিত হবে সেগুলো ব্যবহার করার জন্য। আগে সরকারের তরফ থেকে সেই ব্যবস্থাটা নিতে হবে, সেটা আমি সড়ক পরিবহন মন্ত্রণালয়কে পরামর্শ দেব। আজকে আমি বিষয়টা খুব গভীরভাবে চিন্তা করেছি, আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকেও সেটা বলা হয়েছে, যদি অটোমেশন হয় তাহলে টুল প্লাজায় আর দীর্ঘ লাইন হবে না। মাননীয় মন্ত্রী, আমরা দেখতে পেয়েছি যে সীমান্তবর্তী এলাকা দহগ্রামের বেড়া নির্মাণ কেন্দ্র করে শূন্যরেখা ভারতীয় সীমান্ত বাহিনী আসছে, ওই নিয়ে বিজেপি বিএসএফের মধ্যে এগুলোর মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। এই বিষয়ে সরকার থেকে কী ধরনের দিক নির্দেশনা দেওয়া আছে? এটা স্বাভাবিক প্রক্রিয়া। সীমান্তে যদি কোনো রকমের কোনো সময় সমস্যা হয় তখন ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা আলাপ আলোচনার মাধ্যমে উভয় পক্ষে এটা সমাধান করা হয়। এমন কোনো বিষয় আমরা লক্ষ্য করি নাই যেটা আলাপ আলোচনার মাধ্যমে এখন সমাধান হচ্ছে না। আপনি যেভাবে বললেন, দুই একটা ঘটনা আমাদের নজরে এসছে, আমাদের বিজিবির ডিজি সাহেব সেগুলো তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করেছেন এবং সীমান্তে যারা আমাদের অফিসাররা আছেন তারাও সেটা যথাযথভাবে জবাব দিয়েছেন। দুই একটা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। তারপরে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা সমাধান হয়। এমন কোনো ঘটনা হয় না যেটা জাতীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হবে, সেরকম কোনো ঘটনা